দেখো আমি সেরকম পাবলিক না যে কিনা তোমাদের বলবে আই এম ব্যাক, হ্যান হতা হে ত্যান হতা হে, ওরে বাবা রে বাবা। বাট তোমাদের মনে একটা ছোট প্রশ্ন আছে, আমি এতদিন কইছিলাম। দেখো প্রশ্নটা যেমন ছোট তেমন উত্তরটাও ছোট। আমার চ্যানেলে দুইটা স্ট্রাইক ছিল, এতদিন আমি ভিডিও আপলোড করতে পারতাছিলাম না, আমি ভিডিও আপলোড দিতে পারি না। কে দিছিল কেন দিছিল কিচ্ছু জানি না। আমি আমার ভাই মানে তোমাদের হয়ে কথা বলার কারণে, সাধারণ মানুষের পক্ষে হয়ে ভিডিও বানানোর কারণে ভাই আমার শত্রুর কোনো অভাব নাই। এদের মধ্যে কোনো হিজড়া আমার এই স্ট্রাইক মেরে আমার এতদিন ঘুম পাড়িয়ে রাখছিল। সাধারণ মানুষের হয়ে কথা বলার কারণে যেসব হিজড়ারা আমার এই স্ট্রাইক মেরে ঘুম পাড়িয়ে রাখছিল, জাস্ট ওদের কিছু কথা বলতে চাই। গুড মর্নিং মাই সান, ড্যাডি ইজ ব্যাক। कम बैक हो चुका है। তো ছিল না, জাস্ট চোর বাটপার হ্যাকারদের বুঝিয়ে দিলাম ওদের বাপে ঘুম থেকে উঠে গেছে। বাই দ্য ওয়ে আজকের ভিডিওর পয়েন্ট কি? আজকের ভিডিওর পয়েন্ট হচ্ছে জাররা গেমিং এবং রোস্টেড গেমিং। কে আসলে বেইমানি করছে, জাররা গেমিং নাকি রোস্টেড গেমিং? ব্রেকআপ কে করছে, জাররা গেমিং নাকি রোস্টেড গেমিং? এটা ডিরেক্ট এই ভিডিওতে জাররা গেমিং এর মুখ থেকে তোমরা শুনতে পারবা। শুধু তাই না, নেপালি প্লেয়ার নিরাজের সাথে তার কি সম্পর্ক, বাংলাদেশি মেয়ে হয়ে হিন্দি ভাষায় কেন ভিডিও বানায়, সবগুলা প্রশ্নের অ্যান্সার দিবে জাররা গেমিং নিজের মুখে। দেখো তোমরা তো আর সরাসরি জাররা গেমিং কে প্রশ্ন করতে পারতাছো না, দ্যাটস ওয়াই আমি তোমাদের হয়ে প্রশ্ন করছি। ওকে, তো কি অবস্থা? এখন তোমাকে কিছু প্রশ্ন করা হবে, জাস্ট এগুলার অ্যান্সার করো। এগুলো আমার প্রশ্ন না, এগুলো অডিয়েন্সের প্রশ্ন। তুমি কি না কি এটা পরের বিষয়, অডিয়েন্সে তোমার বিষয়ে জানতে চাইছে, দ্যাটস ওয়াই তোমাকে আমি এই প্রশ্নগুলো করতেছি। বর্তমান সময়ে তোমার এনে একটা ভাইরাল একটা বিষয় আছে, সেটা হলো নিরাজ, ঠিক আছে? আমার ফার্স্ট প্রশ্ন নিরাজকে নিয়ে, নেপালি ইউটিউবার নিরাজের সাথে কি সম্পর্ক, নিরাজের সাথে কি কোনো রিলেশন আছে তোমার? আচ্ছা, এই কোয়েশ্চেনটা আমাকে অনেকেই করে যে নিরাজের সাথে আমার কোনো সম্পর্ক আছে কিনা। না, আমার নিরাজের সাথে যে সম্পর্কটা আছে সেটা হচ্ছে ফ্রেন্ডশিপ। আর আমার সাথে কারোর সাথে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশনশিপ নাই। শুধু নিরাজ কেন, আমার কারোর সাথে কোনো রিলেশন নাই, আমি সিঙ্গেল। আর নিরাজের সাথে যে সম্পর্কটা আছে সেটা হচ্ছে ফ্রেন্ডশিপ। আর এটা নিরাজের সাথে না, এটা র্যাবিট, ইউরাজ ভাই, টোন্ডে গেমার, ওইখানে যারা আছে সবার সাথে আমার অনেক ভালো ফ্রেন্ডশিপ। আমি সবার সাথেই গেম প্লে করি। আমার চ্যানেলে গেলে দেখতে পারবেন যে আমি যতগুলো ভিডিও আপলোড করছি ওখানে আমার স্কোয়াডমেট সবাই আছে। আর আমি যাদের সাথে গেম প্লে করি তাদের সাথে আমার নামটা জড়াই ফেলে, সেটা ওমর হোক, সেটা নিরাজ হোক, সেটা আয়ুষ হোক, সেটা টোন্ডে গেমার হোক, যেই হোক তার সাথে আমার নামটা জড়াই ফেলে, এটা নর্মাল বিষয়। বাট আমার কারোর সাথে কোনো রিলেশন নাই, আমি সিঙ্গেল। আর মানুষ জীবনে ভুল একবার করে, বারবার করে না। যাক, জীবনে কয়বার ভুল করবে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যতবারই ভুল করবা তখনই তুমি ব্ল্যাক সাকিবরে দেখতে পারবা। রিলেশন না, রোস্টেডের সাথে যেমন পুন্দাবন্দি ভিডিও বানাইছিলা তেমন যদি ভিডিও আবার শুরু করো তখন তুমি ব্ল্যাক সাকিবরে ঠিকই দেখতে পারবা। ওকে, আমরা নেক্সট প্রশ্নতে চলে যাই। রোস্টেড গেমিং এর সাথে ব্রেকআপ হওয়ার কারণ কি? রোস্টেড গেমিং কে দেখলাম না কোনো মেয়ের সাথে ভিডিও বানাতে, তোমাকে দেখতেছি কত ছেলের সাথে ভিডিও বানাতে, লাইভ আই লাভ ইউ বলতেছো, কারণ কি? রোস্টেড গেমিং কি শুধু তোমাকে ভালোবাসতো, তুমি বাসতা না? ভিডিওতে না তোমাদের কত ভালোবাসা দেখছিলাম, ও মা গো, টুর রোলাপ ছিল, টুর রোলাপ এখন কই গেল ভাই? আর রোস্টেড গেমিং এর সাথে আমার ব্রেকআপ হওয়ার কারণটা আমি এবং রোস্টেড গেমিং দুইজনই ক্লিয়ার করছে। এখানে আমাদের দুইজনের দোষ আছে, দুইজনকে মানায় নিতে পারি না বা দুইজনকে মানতে পারি না, অনেক প্রবলেম ফেস করছি দুইজনে। তো ফাইনালি দুইজনই ডিসিশন নিয়েছি যে আমরা আলাদাই থাকবো। আর এর থেকে বেশি কিছু জানা থাকলে ওটা রোস্টেড গেমিং কে কোয়েশ্চেন করা হোক, আমাকে না, ওই ভালো বলতে পারবে। আর তাছাড়া আমি এই টপিকসটা অনেক বেশি ইগনোর করি, কারণ এটা নিয়ে আমি আর কথা বলতে চাই না। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, আমি কি কন্টেন্ট বানাচ্ছি এটা হচ্ছে বড় কথা। আমি কে কি কন্টেন্ট বানালো ওটা দেখার সময় পাই না, আমি দেখিও না। আমার কন্টেন্টের কথা যদি বলি, আমি আগে অনেক বাজে কন্টেন্টই বানাতাম, সোজা কথা আমি বলবো যে অনেক ফালতু কন্টেন্ট ছিল, অনেক নিব্বা টাইপের কন্টেন্ট ছিল। বাট রাইট নাও আপনি বা যে কেউ আমার চ্যানেল যদি ঘুরে আসে তাহলে দেখতে পাবে আমি জাস্ট গেম প্লের ভিডিও ছাড়ি। আমি আমার গেম প্লে অনেক ইমপ্রুভ করার ট্রাই করছি আগে থেকে, সবসময় এখনো অনেক ইমপ্রুভ করা দরকার আমার গেম প্লে, আমি জানি। বাট আমি যদি আমার কন্টেন্টের কথা বলি তাহলে এখন আমি গেম প্লের ভিডিওই ছাড়ি, আর এটাতে আমার ফোকাস দেওয়ার ইচ্ছা আছে। আর স্পোর্টস টাইপের রিলেটেড ভিডিও ছাড়ার ইচ্ছা আছে। অ্যান্ড আমি আমার কন্টেন্ট নিয়ে কাজ করতেছি। আর মেইন কথা হচ্ছে আমার অ্যাকাউন্ট বাকি ইউটিউবারদের মতো মোবাইল অ্যাকাউন্ট করে দেয় নাই। মানে হচ্ছে কি, বাকি অনেক ইউটিউবাররা গেম প্লে করলে ওদের মানে সোলো ভার্সেস স্কোয়াড খেলে বা সোলো খেলে ওদের লবিতে আসবে মোবাইল প্লেয়ার, আর আমার ওরকম কোনো সিস্টেম করে দেওয়া হয় নাই। তো দ্যাটস ওয়াই আমি চাইলে সোলো খেলতে পারি না, আমি চাইলে ডো ভার্সেস স্কোয়াড খেলতে পারি না। আমার কাছে স্কোয়াড ভার্সেস স্কোয়াডই খেলতে, কারণ আমি পিসিতে খেলি। আর এমনিতে সোলো খেললে উইন করাও যায় না, হ্যাকার পরে তার উপর আবার জুন পোশাক থাকে, তো গেম প্লে হয় না, স্কোয়াড নিয়েই খেলতে হয়। তো স্কোয়াড নিয়ে খেলতে গেলে অফকোর্স ছেলে থাকে, তো এটা নর্মাল বিষয়। আর পজিটিভলি দেখলে পজিটিভ, নেগেটিভলি দেখলে নেগেটিভ, ওটা ডিপেন্ড করে মানুষের নিজের উপর। যে আমি একটা ভিডিও দেখতেছি ওটা আমি পজিটিভলি দেখবো নাকি নেগেটিভলি দেখবো, এটা এখন তো মানুষের নিজের উপর ডিপেন্ড করে। আর আমার যে অডিয়েন্স আছে এখন বর্তমানে, ওরা আমাকে পজিটিভলি নেয়, কারণ ওরাও জানে যে আমি গেম প্লে নিয়ে অনেক বেশি সিরিয়াস, আর আমি গেম প্লে ভিডিও ছাড়ি। আর ইন ফিউচার নিজেকে আরো ইমপ্রুভ করার ট্রাই করবো ইনশাল্লাহ। আর আরেকটা জিনিসের কথা ক্লিয়ার না করলে নয়,
সেটা হচ্ছে কি নিরাজ আমি কোন এক লাইভে ডিআর পে আই লাভ ইউ বলছিল, তো ওই ডিআরটা কমপ্লিট করার জন্য ও আমাকে কিন্তু আই লাভ ইউ বলছিল। পরে এটার জন্য ও লজ্জা ফিল করছে, ও মনে করছে যে এটা বলাটা ঠিক হয়নি, ভুল হয়েছে, ওটার জন্য আমাকে সরিও বলছিল। তো এটা মানে এই ঘটনার আগে পিছে কাহিনী না দেখে কিছু মানুষ টিকটকে জাস্ট আই লাভ ইউ ক্লিপটা ডাউনলোড করে, মানে আই লাভ ইউ ক্লিপটা এডিট করে টিকটকে ছেড়ে দিছে, আর ওইটা নিয়ে আমাকে পাবলিক জাজ করা শুরু করে দিছে। বাট আগে কি হয়েছে পরে কি হয়েছে ওইটা আর দেখে নেই। তারপরও এই জিনিসটা আমি 100 বারের উপর আমার ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি, অনেকে পার্সোনালি বলছি, অনেক ভিডিওতে বলছি, তারপরও মানুষ ওই ক্লিপ নিয়ে পড়ে আছে আর জানতেই চাই না যে আগে কি হয়েছে পরে কি হয়েছে, কিছুই না। বাট এখন ওইরকম ফাইজলামি করা হয় না, ওই একটা ক্লিপ নিয়েই পড়ে আছে সবাই। বাট ওইটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, স্টিল আবারও ক্লিয়ার করে দিচ্ছি, ওরকম কোনো কিছু না। আর আমরা জাস্ট ফ্রেন্ড, আর আমার কোনো রিলেশন নাই, আমি সিঙ্গেল আছি ভাই, সিঙ্গেল থাকাটাই বেস্ট। আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমি অতীত নিয়ে আর কোনো কথা বলতে চাইও না, অতীতের দিকে তাকাতেও চাই না, কারণ ওখানে আমার অনেক ভুল ত্রুটি আছে যেগুলো আমি চাইলেও আর চেঞ্জ করতে পারবো না। তবে আমি বর্তমানে ভুল ত্রুটি যাতে না করে ওইটা নিয়ে কাজ করতে পারি। অ্যান্ড অতীত নিয়ে আমাকে জাজ না করাই বেটার, বর্তমান নিয়ে আমাকে জাজ করো যাতে আমি নিজেকে আরো বেশি ইমপ্রুভ করতে পারি, তোমরা যদি আমাকে উৎসাহ দাও আর কি। হ্যাঁ হ্যাঁ ভাই বানাও, কিন্তু আগের মতো নিব্বি কন্টেন্ট দিও না ভাই, মাপ চাই। কারণ যারা সিঙ্গেল ভাই তাদের তো পুরো ফাইট আছে, সেটাও উপর দা ফাটুক আর নিচ দা ফাটুক, ফাটে তো ভাই। এই কষ্ট ভাই সিঙ্গেল পোলাপানি বুঝবো। ওকে নেক্সট প্রশ্ন, তোমার গেম প্লে কি তুমি করো নাকি অন্য কেউ করে দেয়? না ভাই আমি দেখলাম তুমি আবার টুর্নামেন্টও খেলো, মাঝে মধ্যে যে খেলা দাও দেখে তো মনে হয় না নিজে গেম প্লে করো। করো কেটা ভাই? নাকি তোমার পিসিটিসি আবার আমার চেক করতে হইব, হ্যাকট্যাগ ইউজ করো নাকি কোনটা? আচ্ছা এই কোয়েশ্চেনটা অনেকেই করে যে যারা তোমার গেম প্লে কি তুমি করো নাকি অন্য কেউ করে দেয়। ভাই আমার বাসায় গেম প্লে করে শুধু আমি আর আমার ভাই আলভি, আমরা দুইজন গেম খেলি, আর কেউ গেম খেলে না। আর আমার গেম প্লে তো আমাকেই করতে হবে না, আমার বাসায় তো অন্য কেউ এসে করে দিবে না। আর নর্মালি আমি কিন্তু ডেইলি 7 থেকে 8 ঘন্টা লাইভ স্ট্রিম করি। এখন এক্সাম সেজন্য করতেছি না, বাট এক্সাম শেষে আবারও করব। তো আমার লাইভ স্ট্রিমে তো আমাকেই খেলতে হবে না, আর আমার লাইভ স্ট্রিমে কিন্তু আমি আর আমার ভাই দুইজনে মিলেও কিন্তু গেম প্লে করে, আমরা দুজনে মিলে কিন্তু র্যাঙ্ক খেলি বা একজন একজনের সাথে কাস্টম খেলি, ঠিক আছে? আমি আর আমার ভাই, কারণ হচ্ছে আমাদের দুজনের আলাদা আলাদা পিসি, দুজনের আলাদা আলাদা সেটিং, দুজনের আলাদা আলাদা সবকিছুই আলাদা, মানে সেট আপও সবকিছু আলাদা। তো আমরা দুজনে মিলে কিন্তু লাইভ করি, লাইভে র্যাঙ্ক খেলি, কাস্টম খেলি আমরা দুজনে মিলে। যারা আমার লাইভ রেগুলার দেখে ওরা বলতে পারবে। আর তাছাড়া আলবি সবসময় গেমে অ্যাক্টিভ থাকতে পারে না, তার কারণ হচ্ছে কেউ সায়েন্সের স্টুডেন্ট ইন্টারে পড়তেছে, আর একটা সায়েন্সের স্টুডেন্ট ইন্টারে পড়ে ওর কিরকম পড়ালেখার প্রতি এফোর্ট দিতে হবে সেটা সবাই জানে। তো বেশিরভাগ টাইম বাসায় থাকেও না, আর যার কারণে হচ্ছে কেউ গেমে তেমন একটা অ্যাক্টিভ না, মোটামুটি যতটুকু অ্যাক্টিভ আমার সাথে থাকে। আর অনেক সময় স্পোর্টস খেলে দেয় আমার, কারণ হচ্ছে কি যখন আমার কোনো টুর্নামেন্ট থাকে, ঠিক আছে, আমার টুর্নামেন্ট থাকলে আমি বিজি থাকলে তখন আমার ভাই আমার টুর্নামেন্ট খেলে দেয়। আর আমার ভাই যখন আমার টুর্নামেন্ট খেলে দেয় তখন আমি যারা অ্যারেঞ্জমেন্ট করে টুর্নামেন্টটা তাদেরকে আমি জানাই দিই যে আইডিতে আমি থাকবো না, আমার ভাই থাকবে, আলবি থাকবে, ওটা আমি জানাই দিই। আমার টুর্নামেন্ট গুলো আলবিও খেলে, আমিও খেলি, অর্ধেক আমি খেলে অর্ধেক আলবি খেলে। আর লাইভের যে গেম প্লে থাকে ওটা সবসময় আমার গেম প্লে থাকে, কিন্তু টুর্নামেন্টের যে গেম প্লে থাকে ওইটা অনেক সময় আমি খেলে, অনেক সময় আলবি খেলে, কারণ আলবি টুর্নামেন্ট প্লেয়ার, ঠিক আছে? আর আলবি কিন্তু এখন মোবাইলে শিফট হতে যাচ্ছে, পিসি তো তেমন একটা এখন আর খেলে না, এখন বেশিরভাগ সময় ও মোবাইলে খেলে, কারণ ওর স্পোর্টস প্লেয়ার হওয়ার অনেক ইচ্ছা। আই হোপ তোমরা যারা জানতে চাইছো যে আমার এতে কে কে খেলে বা আমার গেম প্লে কেউ করে দেয় কিনা, তোমরা সব বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো। আমার এতে সবসময় আমিই খেলি, আর টুর্নামেন্টের যে ম্যাচগুলো থাকে অনেক সময় আমি থাকি, অনেক সময় আমার ভাই থাকে। আমার ভাই খেললে আমি বলে দিই যে আমার ভাই খেলছে, আর আমি থাকলে অফকোর্স আমি বলি যে আমি খেলছি। আর এটা অনেকেরই এখন বলতে পারো যে না তুমি খেলছো, তার গ্যারান্টি কি? তো রুট টু গ্লোরি যে টুর্নামেন্টটা ছিল ওইটা কিন্তু আমাদের কাছে হ্যান্ড গেমের মাধ্যমে গেম প্লে করতে হয়েছে, ঠিক আছে? ওইখানে কিন্তু আমার ভাই অ্যালাউ ছিল না, মানে আমার ভাই চাইলে টুর্নামেন্টটা খেলতে পারবে না, ওইখানে তোমাকে হ্যান্ড গেমের মাধ্যমে গেম প্লে করতে হবে। তো ওইখানে আমাদেরকে হ্যান্ড গেমের মধ্যে গেম প্লে করতে হয়েছে। কেন ভাই? ওইখানেও তো আমি ভালো খেলছি, ওইখানেও তো আমি খেলছি। তো আমার টুর্নামেন্ট খেলার অভ্যস্ত, আমিও টুর্নামেন্ট খেলি, আমার ভাইও টুর্নামেন্ট খেলি, আমরা দুজনেই টুর্নামেন্ট খেলতে অভ্যস্ত। তো কিন্তু তারপরও টুর্নামেন্টের সময় অনেক সময় আমি থাকি, অনেক সময় আমার ভাই থাকে, বাট নর্মাল যে গেম প্লে থাকে, নর্মাল যে লাইভ স্ট্রিমে গেম প্লে থাকে ওটা সবসময় আমিই করি। আর তারপরে যদি কারোর ডাউট হয় আর কি, তো কোনো ব্যাপার না, কোনো সময় একদিন ভিডিও কল করতে বলবা তোমাদের কেউ একজনকে, বা আমাদের ভাইরা আছে, অ্যাডভান্স পোলাপান ভাই আছে, তারপরে হচ্ছে কি সাকিব ভাইয়া আছে, অ্যাডভান্স গেমিং আছে, ওনারাই কেউ যদি আমার গেম প্লে কখনো দেখতে চাই সমস্যা নেই, ভিডিও কলে হ্যান্ড ক্যামের মাধ্যমে দেখাই দেবো আর কি একদিন, ওটা কোনো প্রবলেম নাই। বাট আমার হ্যান্ড ক্যামের ভিডিও আমি আনি না, বাট কেউ যদি পার্সোনালি দেখতে চাই সমস্যা নেই, দেখতে পারবে, ওটা কোনো প্রবলেম না। আর এটা আই হোপ তোমরা ক্লিয়ার হয়ে গেছো। আমার যতগুলো লাইভ স্ট্রিম, যতগুলো ভিডিওর গেম প্লে থাকে সবগুলো আমার নিজেরই গেম প্লে থাকে, অ্যান্ড ওটার প্রোবো সবাই পেয়ে গেছে রুট টু গ্লোরির সময়। অ্যান্ড আর টুর্নামেন্টের কিছু টুর্নামেন্ট আমার থাকে, আমি নিজে খেলি, আর কিছু টুর্নামেন্ট আমার ভাই আলবি খেলে। আর আলবি গেম প্লে অনেক 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 ভালো, আমার থেকে অনেক বেটার। আর তাছাড়া আলবি মোবাইলে শিফট হতে যাচ্ছে, আর আমি মোবাইলে তেমন একটা ভালো খেলতে পারি না, আমি পিসিতেই ভালো খেলি। আর তারপর এখনো নো পিসি তো নো ভাই, আমি গেম প্লে ইমপ্রুভ করবো আরো ইনশাল্লাহ।
আচ্ছা, তোমরা অনেকেই বলো কি যারা তুমি হ্যাক ইউজ করে গেম খেলো, তো এটা রিপ্লাই হচ্ছে কি ভাই, আজ পর্যন্ত যারা হ্যাক ইউজ করে খেলছে সেটা যত দামি হ্যাকই হোক না কেন, যারা আজ পর্যন্ত হ্যাক ইউজ করে খেলছে ওদের আইডি ব্যান হয়ে গেছে, ঠিক আছে? আর আমিও যদি হ্যাক ইউজ করে খেলি আমার আইডিও ব্যান হয়ে যাবে। তো এটা নিয়ে আমার কথা বলার দরকারই নেই। তোমরা দেখতেছো অনেক বড় বড় ইউটিউবারদের 7 বছর পুরানো, 8 বছর পুরানো, এরকম 7 বছর পুরানো, 6 বছর পুরানো, এরকম অনেকগুলো অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে। সবার ভিডিও তো তোমরা দেখতেছো, অনেক লিজেন্ডের অ্যাকাউন্ট ব্যান হয়ে যাচ্ছে, অনেক বড় বড় ইউটিউবারদের অ্যাকাউন্ট ব্যান হয়ে যাচ্ছে। তো যারা হ্যাক ইউজ করতেছে ওদের আইডি কিন্তু ব্যান হচ্ছেই। তো আমি যদি হ্যাক ইউজ করি আমার আইডিও ব্যান হবে। আর তাছাড়া আমি হ্যাক এই জন্য ইউজ করবো না, কারণ টিপিতে পেমেন্ট পাই এমন খুব কম কন্টেন্ট ক্রিয়েটর আছে, ওইখানে মধ্যে আমি একজন। আমার আইডিতে যদি কিছু হয় তাহলে আমার পেমেন্ট দেওয়া অফ হয়ে যাবে, পিপি থেকেও বের করে দিবে, পার্মানেন্টলি ব্যান করে দিবে। তো হ্যাক ইউজ করার তো কোনো প্রশ্নই আসে না, হ্যাক ইউজ করার কোনো প্রশ্নই আসে না। কেউ তার নিজের পায়ে নিজে কোড়াল মারবে না, তাই না? আর তারপরে যদি তোমাদের মনে হয় যে যারা হ্যাক ইউজ করে গেম প্লে করতেছে ওরা আইডি কিছু হচ্ছে না, তাহলে ভাই বলবো তুমি 1 নম্বরের বোকা। আর না হয় আমি তোমাদের এই লাইনটা হ্যাক ইউজ করে খেলতেছে এই লাইনটা কমপ্লিমেন্ট হিসেবে নিয়ে নিব। ওকে, এখন আরেকটা বিষয় আছে, শুধু ইন্ডিয়া নেপাল ইউটিউবারদের সাথে কেন ভিডিও বানাও, বাঙালিদের সাথে কেন ভিডিও বানাও না? এবং তোমার ভিডিওতে হিন্দি ভাষা কেন? বাঙালি মেয়ে ভাই, বাংলায় কথা কবা। বাংলা কথা বলতে কি অসুবিধা হয় নাকি, সমস্যা হয় নাকি? হিন্দিতে কথা কও, কাহিনী কি? আচ্ছা, এবার আছে অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে কি যারা তুমি নেপালি ইউটিউবারদের সাথে কেন ভিডিও বানাও, বাঙালিদের সাথে কেন বানাও না? আর হচ্ছে কি তুমি এখন হিন্দি ভাষাতে কেন ভিডিও বানাও, বাংলা ভাষাতে কেন ভিডিও বানাও না? এই কোয়েশ্চেনটা অনেকেই করে। তো এটা হচ্ছে কি আমি অনেক কষ্ট পেয়ে এই ডিসিশনটা নিছি, অনেক কষ্ট পেয়ে। মানে আমি অনেকগুলো কমেন্ট দেখে দেখে মাঝে মাঝে মানে কান্না আসতো, আমার অনেক বেশি খারাপ লাগতো। তো পরে আমি ডিসিশন নিছি যে আমি আর বাংলাতে ভিডিও বানাবো না। মধ্যেখানে কি হয়েছে যে আমি সব কিছু ক্লিয়ার করে দেওয়ার পরেও আমি বাংলাতে একা ভিডিও বানাইছিলাম, আমি বাংলাতে অন্য ইউটিউবারদেরকে নিয়ে ভিডিও বানানোর ট্রাই করছিলাম, বাট ওইখানে কমেন্ট সেকশনে অনেক বাজে বাজে কমেন্ট থাকে যেগুলো আমি নিতে পারতাম না। বাট একটা ইন্ডিয়ান ইউটিউবারকে নিয়ে যদি আমি ভিডিও বানাই ওইখানে বাংলা কমেন্ট কম থাকে আর গালাগালিও কম থাকে, আর কেউ তো চাইবে না যে গালি শুনুক, ঠিক আছে? বাঙালি কোনো ইউটিউবারকে নিয়ে ভিডিও বানালে ওকে বয়ফ্রেন্ড বানাই দেওয়া হয় অ্যান্ড ওকে নিয়ে বাজে বাজে কমেন্ট করা হয় কমেন্ট সেকশনে। বাংলাদেশ টপারের সাথে আমি ভিডিও বানাইছিলাম, তারপর হচ্ছে এমনি নর্মাল ইউটিউবারদের সাথে ভিডিও বানাইছিলাম, ভাইডিকে ভিডিও বানাইছিলাম, এমনি কোনো ভিডিও না। ওই ভিডিও তো কমেন্ট সেকশন অনেক বেশি বৃষ্টি বৃষ্টি কমেন্ট থাকতো, অনেক খারাপ খারাপ কমেন্ট থাকতো, অনেক গালি থাকতো। ইভেন আমি টুর্নামেন্টের বাংলা ভয়েস দিয়ে টুর্নামেন্টের ভিডিও আপলোড করছিলাম, ওইখানে না ভিউজ আছে, যতটুকু ভিউজ আছে ওইখানেও গালাগালি অনেক খারাপ খারাপ কথা বলা হয়তো। তো এক সময় এসে এটা আমি ফিল করছি যে বাংলাতে ভিডিও বানালে কমেন্ট সেকশনে গালি থাকে, তো কেউ তো চাইবে না যে গালি শোনো। তো দ্যাটস ওয়াই আমি আর বাঙালি কোনো ইউটিউবার সাথেও ভিডিও বানাই না, বাংলাতে কথা বলেও ভিডিও বানাই না, অ্যান্ড হিন্দিতে কথা বলি, হিন্দি ইউটিউবারদেরকে নিয়েই ভিডিও বানাই, হিন্দিতে কথা বলি, কারণ হিন্দিতে কথা বলে ভিডিও বানালে আর হচ্ছে কি কমেন্ট সেকশনে বাংলা অডিয়েন্স খুব কম থাকে, বাংলা কমেন্ট খুব কম থাকে, ইন্ডিয়ান কমেন্ট বেশি থাকে, আর ওখানে গালাগালি থাকে না, পজিটিভ কমেন্ট থাকে। আর সবাই তো চাইবে তাকে নিয়ে পজিটিভলি বলো, খারাপ কিছু না বলো। তো বিনা দোষে অনেক খারাপ খারাপ কথা আমাকে শুনতে হয়েছে, যেটা হচ্ছে কি কাইন্ড অফ ভালো না। আমি যতটুকু দোষ করিনি তার থেকে দ্বিগুণ দ্বিগুণ 4 গুণ 5 গুণ আমাকে কথা শুনতে হয়েছে। ইভেন স্টিল আমি কোনো টুর্নামেন্টের লাইভেও আমি যদি ভালো গেম প্লে দিই ওখানেও আমাকে গালাগালি করা হয়, কোনো একটা টুর্নামেন্টের লাইভ স্ট্রিম আমাকে ডাকা হয়েছে ওইখানেও কমেন্টে গালাগালি করা হয়। তো এই সব কিছু থেকে না আমি ফ্রাস্ট্রেট হয়ে আর বাঙালিদের সাথে কানেকশনটা দুর্বল করে দেওয়ার জন্য, মানে আমি চাই না যে আমি গালি শুনি বাঙালিদের প্রতি একটা, মানে কেউ আমাকে গালি দিল ওর প্রতি আমার যে হেটটা আছে ওই হেটটা না আসুক, কেউ আমাকে গালিও না দিক, আমি কাউকে হেটও না করি। তো ওইটার কারণে হচ্ছে কি আমি বাংলা কন্টেন্ট বানাই না, হিন্দিতে কন্টেন্ট বানাই, যাতে আমার কমেন্ট সেকশনে গালি না থাকে, আর আমিও কাউকে হেট না করি, আমারও খারাপ না লাগুক, আমিও কান্না না করি, যাতে আমি আমার মতো করে কাজ করতে পারি, আমার গেম প্লে, আমার ভিডিও এগুলো ইমপ্রুভ করতে পারি। দ্যাটস ওয়াই আমি হিন্দিতে ভিডিও বানাই আর বাংলাতে ভিডিও বানাই না। হিন্দি ইউটিউবারদের সাথে, ইন্ডিয়ান ইউটিউবারদের সাথে ভিডিও বানাই, বাঙালিদের সাথে বানাই না। মেইন রিজনটাই হচ্ছে এটা যে বাংলা কথা বললেই বাঙালি অডিয়েন্সের কাছে ভিডিও পৌঁছালে ওরা হচ্ছে কি আমার সম্পর্কে জেনে না জেনে অন্যের কাছ থেকে আলতু ফালতু কথা শুনে এসে আমাকে জাজ করা শুরু করে দেয়, আমাকে নিয়ে উল্টাপাল্টা বাজে কমেন্ট করে, যেটা আমি নিতে পারি না। কারণ তুমি দোষ করলেই তো গালি শুনতে পারবা না, তুমি দোষ না করলে গালি কেমনে শুনবা? তো দ্যাটস ওয়াই হচ্ছে কি আমি বাঙালি যে বাংলা কন্টেন্টের যে কমিউনিটিটা আছে ওইটা থেকে আমি লিভ নিয়েছিলাম, অনেক আগেই লিভ নিছি। তো এখন আমি হিন্দিতেই ভিডিও বানাই, হিন্দিতেই লাইভ করি, সবকিছু হিন্দিতেই করি। তবে ইন ফিউচার যদি মনে হয় যে না বাঙালিরা আসলে এতটাও খারাপ না যতটা আমি ভাবতেছি, অতটাও খারাপ না, আসলেই ভালো, আমাকে গালাগালি করতেছে না, আমাকে ভালো অ্যাকসেপ্ট
করতেছে, তাহলে হয়তো আবার বাংলা কন্টেন্টে ব্যাক করব, আর না হয় আমি কখন আর বাংলা কন্টেন্টে ব্যাক করব না। আমি এই ভিডিও থ্রুতে বাঙালি যত অডিয়েন্স আছে ওদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই, একটা মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে কি, আমি তো বাংলা কমিউনিটি অনেক আগে ছেড়ে দিয়েছি, প্রায় 1 বছর হচ্ছে বাংলাতে কোনো ভিডিও বানাই না, বাংলাতে কোনো কিছুই করা হয় না। আর সেটার কারণ তো অফকোর্স এতক্ষণে তোমরা বুঝে গেছো। তো তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, অন্যের কাছ থেকে শুনে এসে যদি আমাকে জাজ করো তাহলে তোমাদের আমাকে খারাপই মনে হবে। যদি আমার সাথে কথা বলে আমাকে বাস্তবে জানার চেষ্টা করো না, তখন আর আমাকে খারাপ মনে হবে না, আমার প্রশংসাই করবে। তো অন্যের কাছ থেকে শুনে এসে প্লিজ আমাকে জাজ করিও না। আর আমি তোমাদের সবাইকে অনেক বেশি মিস করি, আমি জানি তোমরা আমাকে পছন্দ করো না, আমাকে ভালোবাসো না, আমাকে মিসও করো না, কোনো কিছুই না। আমি তো বাঙালি না, আমি তো বাংলাদেশের একজন মানুষ, অফকোর্স আমি তোমাদেরকে মিস করব। তো এই ভিডিও টুতে আমি এটাই বলবো যে আমার অতীতে যত ভুল ত্রুটি আছে সবগুলো তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবা। তোমরা অনেক ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। যদি আমার জন্য দোয়া না করো সমস্যা নেই, হ্যাঁ আমাকে তোমরা অনেকে পছন্দ করো না, সমস্যা নেই, আমাকে হেট করো সমস্যা নেই, বাট আমাকে গালাগালি করিও না, ওটা আমার অনেক বেশি খারাপ লাগে। তো মানুষের পছন্দ অপছন্দ থাকতেই পারে, হয়তো আমি তোমাদের অপছন্দের একটা মানুষ, তো আমাকে গালাগালি করিও না, বাট আমাকে ইগনোর করো, আমাকে গালাগালি করিও না, আমি এটা তোমাদের কাছে রিকোয়েস্ট করবো। কারণ এটাতে তোমারও গোনা হচ্ছে, আমারও খারাপ লাগতেছে, আমারও মনে কষ্ট পাচ্ছি, ওটার কারণে হয়তো মৃত্যুর পরে তোমার জন্য এটা ভালো না হতে পারে। তো আমি বলবো যারা আমাকে পছন্দ করো না আমাকে ইগনোর করো, আমাকে গালাগালি করিও না। আর আমি তোমাদেরকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি মিস করি, অ্যান্ড আগের অডিয়েন্স গুলোকেও অনেক বেশি মিস করি। আমি তোমাদের উদ্দেশ্যে এতটুকুই বলবো, আমার যত ভুল ত্রুটি আছে ওগুলোর জন্য তোমরা আমাকে ক্ষমা করবা। এই ভিডিওতেও যদি আমি কোনো ভুল ত্রুটি বা আমি কোনো ভুল কিছু বলে থাকি ওটার জন্য ক্ষমা করে দিবা। তোমরা সবাই অনেক ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। হয়তো আর কখনো বাংলা কমিউনিটিতে ব্যাক করা হবে না, তার কারণ হচ্ছে তোমরা আমাকে পছন্দ করে না, আমাকে দেখতেও পারো না, তো এটার প্রশ্নেই আসে না। তো আজকে 1 বছর হয়ে গেল বাংলা কমিউনিটি থেকে লিভ নিছি। সো তোমরা সবাই ভালো থাকো, তোমাদেরকে অনেক মিস করি, আর আমাকে অফকোর্স তোমরা ক্ষমা করে দিবা। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের জন্য দোয়া করি। ওকে ওকে, তো বিষয়টা হচ্ছে আমি এরকম একটা পোলা, তোমরা কি মনে করো আমাকে আমি জানি না, বাট কেউ যদি আমার কাছে এসে মাপ চায় তার ভুলের জন্য, না মানে মন থেকে যদি কেউ সরি বলে, মন থেকে যদি কেউ মাপ চায়, আমি ভাই তারে মাপ করে দেই। এটা কেন আমি জানি না, এটা কি কারণে হয় এটা আমি জানি না, কিন্তু ভাই কেউ যদি এসে না মাপ চায় আমি তার ফেরাতে পারি না। ক্ষমা করে দেওয়াটাই উত্তম, এটা সবাই বলে। এখন কথাটা হচ্ছে এই জায়গায় তোমারে নয় আমি ক্ষমা করে দিলাম, অডিয়েন্সও নয় ক্ষমা করে দিল, ঠিক আছে, কিন্তু নেক্সট টাইম যদি এরকম ভুল, নেক্সট টাইম যদি অতীতের কামগুলো আবার করো, লুতুপুতু ভিডিও বানাও না, তুমি স্পোর্টস খেলো অনেক ভালো খেলো, কিন্তু ভাই তোমারে যদি আবার লুতুপুতু করতে দেখছি ভাই, বিশ্বাস করো এমন ঠাপ দিমু যেটা তুমি জীবনে ভুলতেও পারবা। অতীতে তুমি যাই করছো, কিন্তু ভবিষ্যতে যদি এরকম ভুল আবার করতে গেছো না, তখন বুঝবা অডিয়েন্স কি জিনিস আর এই ব্ল্যাক সাকিব কি চিজ। ওকে, এখন আমার সাবস্ক্রাইবার আমার ভাই ব্রাদারদের যদি কিছু বলি, ভাই দেখো ও যেটা করছে অতীতে করছে, রোস্টেড গেমিং আর যারা গেমিং এর ব্রেকআপ কি হ্যান ত্যান পুত্তু কিচ্ছু দেওয়ার টাইম নাই ভাই আমার। কি হয়েছে না হয়েছে এটা দেখার বিষয় না আমার, আমি ভাই এগুলো নিয়ে বিবেক বিবেচনা বা এটা নিয়ে আমি রিসার্চ করতেও আসি নাই ভাই। কি হয়েছে না হয়েছে ওদের পার্সোনাল বিষয় আমার জানার কোনো দরকার আছে না। বাট আমি যেটা মানি, দোষ কিন্তু একজনের থাকে না, দুইজনেরই থাকে। যেমন কথাই আছে না, এক হাতে কোনো সময় তালি বাজে না। আর বর্তমানে যেহেতু যারা গেমিং সরি বলতেছে এন্ড মেয়েটাই দেখি স্পোর্টস খেলতেছে, ভালোই সাপোর্ট করো তোমরা। যতদিন ভালো কন্টেন্ট দিবে ততদিন তোমরা সাপোর্ট করো, আমি বলতেছি ভাই তোমরা সাপোর্ট করো। যদি ভালো কন্টেন্ট দেয়, আর যদি কোনোভাবে লুতুপুতু কন্টেন্ট আবার শুরু করে একদম জ্বালায় আলাবা জায়গা মতো আগুন ধরে দেবা, বুঝো না, যাতে ওর জায়গা মতোই জ্বলে। বাট বর্তমানে দেখলাম আমি ভালোই কন্টেন্ট বানাই। হ্যাঁ আমি দেখছি আর কি, কয়েকটা লাইভ স্ট্রিম দেখলাম, ভালোই ভিডিও বানাইতেছে, ভালোই লাইভ খেলতেছে এন্ড ভালোই টুর্নামেন্ট খেলতেছে। না খেলুক, সমস্যা নাই। অন্য সব মেয়েদের মতো তো আর লাইভ স্ট্রিমে এসে লুতুপুতু করতেছে না, জান্নাতের মতো তার টি শার্ট পরে এসে না ভিডিও করতেছে না, লাইভ করতেছে না। ভাই বিয়ের পরে আরো কিরকম হয়ে গেছে ভাই। যাক, এটা মনে হয় নিউ ফ্যাশন, আমি মনে হয় ওল্ড জেনারেশনে বাস করতেছি ভাই, তার জন্য আমি এই নিউ ফ্যাশনটা বিষয় জানি না। আমাদের জান্নাত আপা বিয়ের পরে অনেক বেশি আধুনিক হয়ে গেছি। যাই হোক, এখন বর্তমানে যা দেখতেছি যারা গেমিং আগের থেকে না গুড ভালোই ভিডিও বানাইতেছে, তো এখন আপাতত গালাগালি করার কোনো দরকার নাই। তোমরা সাপোর্ট করো, যেহেতু ভালো কন্টেন্ট দিতেছে, ভালো কন্টেন্ট দিলে তোমরা সবাইকেই সাপোর্ট করবা। যখনই খারাপ কন্টেন্ট দিবে অশ্লীলতা ছড়াবে, তখনই ওদের সামনে আমি দাঁড়াবো, তোমরা ওদের জায়গা মতোই ভরে দিবে, বুঝো নাই ভাই। বাট আপাতত মেয়েটারে সাপোর্ট করো, দেশটারে আরো বেশি এগিয়ে নিয়ে যাক। একটা মেয়ে হয়ে স্পোর্টস খেলতেছে, ভালোই খেলে এন্ড অনেকের স্পোর্টস দেখলাম জিতছেও না। এখন তোমরা বলতেই পারো তোমাদের সাকিব ইমোশনাল হয়ে গেছে যারা গেমিং এর কথা শুনে। আরে দূর, ওর কথা শুনে আমি ইমোশনাল হই নাই। ও যদি ভুল করে না তখনই আমি ধরবো, একদম জায়গা মতো ভরবো, বুঝো নাই ভাই। ওইটার অপেক্ষাই আছি আমি, খালি ভুল করুক না একবার। যারা গেম ভুল তো আর করবে না, ডিরেক্ট অপরাধ করবে, কারণ ভুল তো করে বাচ্চারা, আর ও কি বাচ্চা নাকি ভাই। যাই হোক, অনেকদিন পরে ভিডিওটা আপলোড দিলাম, বা বলতে পারো আমি ভিডিও আপলোড করতে পারলাম, কারণ চ্যানেলে যে লেভেলের সমস্যা হয়েছিল ভাই, আর একটু জাস্ট আর একটু হলে চ্যানেলটা পুরা
চাঁদের দেশে যাই। তো তোমাদের ব্ল্যাক সাকিব ভাই আবারও ব্যাক করছে কমিউনিটিতে। তো কে কে আমাকে মিস করছো এন্ড নেক্সট কাকে ধরবো, তোমাদের কি সমস্যা সবকিছু তোমরা কমেন্ট করবা। অনেকদিন ধরে কোনো চোর বাটপার রোস্ট করা হয় না, কোনো হ্যাকার রোস্ট করা হয় না। কোনো কিছু যদি জানার থাকে, কোনো যদি স্ক্যামের শিকার হয়ে থাকো তোমরা চোর বাটপারের মাধ্যমে, অবশ্যই কমেন্ট করে জানাবা। এন্ড এই ভিডিওটা অনেক 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 বেশি শেয়ার করো, কারণ ভাই অনেকদিন পরে ভিডিও আপলোড দিছি, জানি না কত ভিউ পড়বে, কতজন ভাই ব্রাদার আমার এই ভিডিওটা দেখতেছে আমি জানি না ভাই। একটাও ভিউ পড়তে পারে, দুইটাও পড়তে পারে, আবার ভিউ নাও পড়তে পারে। আমাকে কতজনে ভালোবাসে আমি জানি না, আমাকে কেউ ভালোবাসে নাকি আমি এটাই জানি না, কিন্তু আমার এইটুকু বিশ্বাস আছে আমার কিছু ভালোবাসার ভাই আছে, সাবস্ক্রাইবার না, আমার কিছু ভালোবাসার ভাই আছে, পাগলা লেভেলের ভাই। মানে আমি যদি বিপদে পড়ি ভাই হিসাবে সবার আগে বুক পাইতে দিব, তাদের জন্য লাভ ইউ ভাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে কালকে। আজকের মতো আল্লাহ হাফেজ।